দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, বিচার চেয়ে পথে নামলেন নানা অংশের মানুষ। বামফ্রন্টের প্রতিবাদী মিছিলে উত্তাল কলকাতা। ভাঙছিল পুলিশের ব্যারিকেড। নরম মাটির বাঁধের মতো লোহার অস্থায়ী ব্যারিকেডগুলো ছিটকে পড়ছিল। আর তখন রাস্তার পাশে বাড়ির দোতলার বারান্দা থেকে মহিলারা প্রবল হাততালি দিচ্ছিলেন, সঙ্গে স্লোগান দিচ্ছিলেন। তাদের চিৎকার শোনা যাচ্ছিল, ভাঙ্গো ব্যারিকেড, পাচাটা পুলিশ, উই ওয়ান্ট জাস্টিস। বারান্দার স্লোগানে গলা মেলাচ্ছিল রাস্তার জনস্রোত। তখনই ব্যারিকেড ভাঙছিল। সিপিআইএম এর নেতা প্রবীণ সূর্য মিশ্র দাঁড়িয়েছিলেন ব্যারিকেডের কাছে। তার দুপাশ দিয়ে ছুটে যাওয়া একদল যুবক তরুণী চিৎকার করতে করতে আছড়ে পড়ছিল পুলিশের ঘাড়ের উপরে। পুলিশ ছিটকে যাচ্ছে দুপাশে। এক মোটা পুলিশ সদ্য ছাত্র আন্দোলন ছেড়ে যাওয়া ছিপছিপে প্রতিকূল রহমানের বুকে হাত রেখেছিলেন। মুহূর্তে প্রতিকূলের এক ধাক্কার সঙ্গে জুড়ে গেল আরো কয়েকজনের শরীর। সে ভেবেছিল একটু করকে দেব। সেই পুলিশ কর্মীকে ধাক্কা দিতে দিতে হাজারো লোক চলে গেলেন শ্যামবাজারের দিকে। পুলিশ মূল শত্রু নয়। কিছুক্ষণ পরে নেতাজি মূর্তির সামনে সেই কথাই বলেছেন মোহাম্মদ সেলিম। কিন্তু জনতার সমস্যা, পুলিশের সংকট হলো পুলিশ মানেই তৃণমূলের দলদাস, এই ভাষ্য ছাড়িয়ে গিয়েছে। যারা ছুটল এক মুহূর্ত তাদের মুখ বন্ধ হয়নি। ১০০ বছরের বেশি সময়ের পুরনো বাজারের দোতলার টানা বারান্দার মানুষ হাততালি আর মোবাইলের স্ক্রিন পিছনে রেখে এগিয়ে যাওয়া জনস্রোত বলে উঠছিল বারবার দফা দফা দাবিয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আর মিছিলের একটি অংশ থেকে উঠল আওয়াজ, কন্যাই যদি না রবে কন্যাশ্রী কি হবে। শহর বদলে যাচ্ছে রোজ, প্রতি মুহূর্তে। পুলিশের ব্যারিকেড ভাঙ্গাই যে জনজোয়ারের প্রধান উপলক্ষ, লক্ষ্য। অত্যাচারী তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। মঙ্গলবার বিকালে রাজারবাজার থেকে শ্যামবাজার বামফ্রন্টের ডাকা মহামিছিলের মেজাজ জানাচ্ছে সলিল চৌধুরীর ৭৭ বছরের পুরানো লাইন, সামান্য অদল বদল আজ করে নেওয়া যেতেই পারে। সেই ছেলেটিকে না দেখলে মেজাজ যেন বোঝাই যাবে না। মোহনবাগান লেনের সামনে দিয়ে তখন বামফ্রন্টের ডাকা মহামিছিল এগোচ্ছে। এক মহিলা লাগাতার স্লোগান দিচ্ছিলেন, বাকিরা গলা মেলাচ্ছিলেন। তখন মহিলা জিরিয়ে নিতে থেমেছেন। হঠাৎ রাস্তার পূর্ব পার থেকে এক যুবক চলে এলেন রেলিংয়ের গায়ে। বলে উঠলেন, উই ওয়ান্ট জাস্টিস। সঙ্গে সঙ্গে জনের স্রোতে প্রত্যুত্তর এলো। লাগোয়া একটি ছোট কারখানার শ্রমিক যুবকটিকে মিছিল থেকে বলা হলো, ভাই তুমিও চলো। যুবকের জবাব, দাদা যাওয়ার তো খুব ইচ্ছা, কাজ করি যে, কাজ চলছে, এখন ছেড়ে যেতে পারবো না। এরপরেও পুলিশের ব্যারিকেড ছিল শ্যামবাজার পাঁচমাথার একটি আগে। কিন্তু জনজোয়ার থামতে চায়নি। এখানেও ব্যারিকেডের পিছনে ছিলেন লাঠি হাতে, হেলমেট মাথায় পুলিশ কর্মীরা। কিন্তু কে রুখবে জনজোয়ার? ভেঙে গেল সেই ব্যারিকেডও। শ্যামবাজারের এই এলাকার দুপাশে নানা দোকান। এখানেও একই ছবি। দোকানদাররা মিছিল দেখতে কিছুক্ষণ বন্ধ রেখেছেন বিক্রি। ক্রেতা থমকে গিয়েছেন উৎসাহে। বন্যা বিধ্বস্তদের পাশে বিভিন্ন বাম সংগঠন। দুর্গতদের শিবির থেকে চাপ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। রাজ্যের নানা স্থানে বন্যার জল নেমে গেলেও বিধ্বস্ত লোকজনদের বাড়িঘরে থাকার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। কিন্তু প্রশাসনের তরফে বন্যা দুর্গতদের শিবির থেকে চাপ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে তাদের পাশে থেকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার মাধ্যমে নিজেদের মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে সিপিআইএম এর পাশাপাশি বামপন্থী বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থা। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন টিএসইউ কেন্দ্রীয় কমিটি এবং গন্ডাচড়া মহকুমা কমিটির পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গন্ডাচড়ার বিভিন্ন এলাকায়, মহকুমার জমাতিয়াপাড়া, চন্দ্রকিশোর পাড়া, রামনগর এডিসি ভিলেজের গুণধর পাড়ার দুটি শিবির মিলিয়ে
প্রায় ১.৫ শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে কাপড়, জলের বোতল, বাচ্চাদের খাবার সহ বিভিন্ন সামগ্রী। উপস্থিত ছিলেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ দেববর্মা, চন্দ্রকিশোর ত্রিপুরা, টিএসইউ কেন্দ্রীয় কমিটির সদস্য কমলজিৎ সিংহ, বয়ার দেববর্মা, সুমিত মুরা সিং, কৃষ্ণা দেববর্মা, গন্ডাচড়া মহকুমা সম্পাদক ও সভাপতি যথাক্রমে প্রবীণ ত্রিপুরা ও ধনঞ্জয় ত্রিপুরা, টিওয়াইএফ মহকুমা সম্পাদক কাশিরাম ত্রিপুরা। অভিযোগ উঠেছে, মহকুমার রামনগর এডিসি ভিলেজের গুণদুর পাড়ায় শিবিরে থাকা বেশ কিছু পরিবারকে প্রশাসন থেকে চাপ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তাদের বাড়ি থেকে জল কমে গেলেও থাকার পরিবেশ নেই। ইউআইএফআই ইন্দ্রনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এদিন আগরতলা শহরের জগৎপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে বাচ্চার দুধ, ফিনাইল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, বিভাগীয় সভাপতি আব্দুল আজিজ সহ বাম যুব নেতৃত্বরা। এলাকায় ঘুরে সংগঠনের নেতৃত্বরা এলাকার মানুষের খোঁজ খবর নিয়েছেন ও তাদের কিছু লাগবে কিনা তা জানার চেষ্টা করেছেন। এদিন রাজধানীর ইন্দ্রনগর জগৎপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডিওয়াইএফআই এবং ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, যুবনেতা আব্দুল আজিজ, সঞ্জয় দাস, বিদুমোহন, রুদ্রপাল সহ নেতৃত্বরা। কোনো ঘোষণা ছাড়া টিএমসিতে বাতিল আয়ুষ্মান কার্ড, কোনো আগাম ঘোষণা ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগেরও আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা। গুঞ্জন চলছে, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে বন্ধ করে দেওয়া হলো মেডিকেল বিভাগেরও আয়ুষ্মান ভারতের চিকিৎসার সুযোগ সুবিধা। আগেই ত্রিপুরা মেডিকেল কলেজে বন্ধ করে দেওয়া হয়েছিল স্ত্রীরোগ সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা। রাজ্য স্বাস্থ্য বীমা যেটা ঘটা করে চালু করা হয়েছে, সেটারও সুযোগ সুবিধা মেডিসিন থেকে স্ত্রীরোগ বিভাগ কোথাও দেওয়া হচ্ছে না। আয়ুষ্মান ভারতের কার্ডে চিকিৎসা করার সুযোগ সুবিধা পাচ্ছিলেন শুরুর দিন থেকেই ত্রিপুরা মেডিকেল কলেজে, এবার সেটাও আটকে দেওয়া হয়েছে। টিএমসি হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে মেডিসিন বিভাগের আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা। মঙ্গলবার সকালে দেখা গিয়েছে মেডিসিন বিভাগের সামনে চিকিৎসা করে কাঁদছেন এক যুবতী। কি হয়েছে জানতে চাইলে তিনি বলেছেন, মায়ের কিডনির অসুখ, জুন জুলাই মাসেও আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে চিকিৎসা করিয়েছি, এবার গত 5 দিন আগে ভর্তি করেছি, বেড ভাড়া থেকে সমস্ত চিকিৎসা খরচ আমাদের বহন করতে হবে বলা হচ্ছে। 25,000 টাকার মতো খরচ হয়ে গিয়েছে। এখন বাড়ি নিয়ে যাব মাকে, চিকিৎসা ছাড়াই মরে যাক। পাশেই অসুস্থ মাকে চিকিৎসা করাতে আসা এক যুবক বললেন, হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারতের কার্ডে চিকিৎসা, বুঝতে পারছি না। কোথায় পাবো টাকা? গাদা গাদা টেস্ট লিখছে, আয়ুষ্মান কাউন্টার থেকে পয়সা দিয়ে ওষুধ পর্যন্ত দেওয়া হচ্ছে না। ফ্যামিলি মেডিসিন বিভাগের এক কর্মী মৃদু স্বরে বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই হাসপাতালের ডাক্তার ছিলেন, কত ভালো কথা বলেছেন, ওনার সঙ্গে আন্দোলন করেছি, এখন টিএমসি কে কসাইখানা তৈরি করছেন। দক্ষিণ শহরতলি সহ সিপাহীজলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলার মুমূর্ষু রোগীদের কাছে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেডিসিন বিভাগ, স্ত্রীরোগ বিভাগ এবং শিশু বিভাগ গুরুত্বপূর্ণ। রাজ্যের সব মানুষকে নিখরচায় স্বাস্থ্য বীমার সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা করে উল্টো মানুষের হাতে থাকা সুযোগ সুবিধা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। জানা গিয়েছে 15 দিন আগেও ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা ছিল। হঠাৎ করেই কোনো ধরনের ঘোষণা ছাড়া গোপনে সেই সুযোগ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষক দিবসের নামে অনৈতিক চাঁদা আদায়, তুলাশিকর, পদ্মবিলে। অলিখিতভাবে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানের জন্য চাঁদাবাজি শুরু হয়েছে খোয়াই মহকুমায়। এই ঘটনায় শিক্ষক সমাজের প্রতি সরকারের সম্মান ভাবনায় কতটা দীনতা তা প্রকাশ পেয়ে গিয়েছে বলে মনে করছেন
শিক্ষাবিদরা। খোয়াই মহকুমার তুলাশিখর ও পদ্মবিল ব্লক এলাকার বিভিন্ন স্কুলগুলোর কাছ থেকে দুই ধরনের নির্দিষ্ট হারে শিক্ষক দিবসের নামে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা অথবা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে সংশ্লিষ্ট সার্কেলের বিদ্যালয় পরিদর্শকেরা চাঁদার ফরমান পাঠিয়েছেন বলে উঠেছে অভিযোগ।